এভি নিউজ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে এলেন বিধানসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তৃণমূল ও বিজেপিকে একাধিক বিষয়ে তোপ দাগলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। নাবি কোম্পানি বেবি ফুড খেয়ে অসুস্থ 1.5 মাসের শিশু। কোতোয়ালি থানা ও ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের শিশুর পরিবারের। ফের জলপাইগুড়িতে নদীর জলে বিষক্রিয়া। তিস্তা নদীর জলে ভেসে উঠল প্রচুর নদীয়ালি মাছ ও অন্যান্য জলজ প্রাণী। পিকনিকের জন্য প্রবেশ মূল্য নেওয়া হলো। নোংরা আবর্জনায় পরিপূর্ণ শহর লাগোয়া তিস্তাচর গ্রিন পিকনিক স্পট। ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পঞ্চায়েত ভোট কতটা নিরপেক্ষ এবং সন্ত্রাস মুক্ত হবে তার উপরে নির্ভর করবে ভোটের ফলাফল। মঙ্গলবার জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিন পদাতিক এক্সপ্রেসে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ও জেলা যুব কংগ্রেস সভাপতি অমলান মুন্সি। জলপাইগুড়িতে এসেই তিনি বলেন, এই জেলায় অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন, তবে এখনও কংগ্রেসের মূল শক্তি দলে রয়ে গেছে। পঞ্চায়েত ভোট প্রসঙ্গ টেনে আব্দুল মান্নান বলেন, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত ভোট কতটা হবে তার উপরে নির্ভর করছে সবকিছু। এদিন জলপাইগুড়ির মালকানিতে একটি সভায় বক্তব্য রাখেন আব্দুল মান্নান। বিভিন্ন বিষয় নিয়ে জেলা কংগ্রেস নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। আচ্ছা, তা তো কংগ্রেস সমর্থকরা যায় না স্যার, কংগ্রেস সমর্থকরা এখন কংগ্রেসই আছে। কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের সামনে? দেখা যাক না কি হবে, পঞ্চায়েত ভোট কতটা নিরপেক্ষ হবে, কতটা সন্ত্রাসমুক্ত হবে, সেসবের উপর অনেক কিছু নির্ভর করছে। আগে থেকে কিছু বলা সম্ভব। উত্তরবঙ্গের উন্নয়ন আজও বঞ্চিত। মঙ্গলবার জলপাইগুড়িতে এসে এমনই অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আব্দুল মান্নান বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের নামে উত্তরকন্যা ভবন গড়ে তোলা হয়েছে, কিন্তু তার ডেভেলপমেন্ট কাউন্সিলের বরাদ্দ ও খরচের কথা কেউ জানতে পারেন না। এজন্য উত্তরকন্যার সভাগুলোকে গুরুত্বহীন সভা বলে মন্তব্য করেন তিনি। যে উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ। উত্তরবঙ্গ উন্নয়নের নাম করে কিছু উত্তরকন্যা বাড়ি তৈরি হয়েছে, কিন্তু তার ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা, যে পর্ষদের যেটা, তার কত বরাদ্দ হয়েছে, কত খরচ হয়েছে আজ পর্যন্ত জানতে পারেন। এবং সভাগুলো এমনভাবে হয় যে সভা খুব গুরুত্বহীন হয়ে যায়। এবং উত্তরবঙ্গে আজকে যেভাবে বিভিন্ন শক্তি মাথা চাড়া দিচ্ছে, অ্যাপিল পলিটিক্সেও সেটা তাদের উৎসাহবান দেওয়া হচ্ছে, সেটা দমন করার দরকার। আমরা সেগুলোর ব্যাপারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে আলাদা করে দেখি না। পাশাপাশি উত্তরবঙ্গের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও নাম না করে বিজেপির দিকে আঙুল তোলেন আব্দুল মান্নান। আমরা মনে করি যে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে উত্তরবঙ্গের যে সংস্কৃতি, সে সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি এবং কুচবিহার বাংলার সংস্কৃতি সবগুলো মিশ্রিত হয়ে আমরা একটা বাংলার সংস্কৃতি হয়েছে। সেখানে এইভাবে বিভাজন করতে যাওয়াটা খুবই অন্যায়। যারা বিভাজনের নাম করে রাজনীতি করতে যাচ্ছে, আমি তাদের অন্যায় দিচ্ছি। এমনকি পাহাড়কেও আমরা আমাদের একটা তাদের সংস্কৃতি, পাহাড়ের যে বাহিনী আজকে তারা আমাদের কাছে সম্পদ। আপনারা জানেন যে ভারতের সংহতি রক্ষা করতে, ভারতের অখণ্ডতা রুখতে যে গোর্খা রেজিমেন্ট প্রাণ দিচ্ছেন, কত রেজিমেন্টের লোক প্রাণ দিচ্ছেন গোর্খা মানুষ, তো আমরা তাদের জন্য গর্ববোধ করি। তারা আমাদের সম্পদ। আমরা কোনো ক্রমেই তাদেরও বিচ্ছিন্ন হতে দিতে চাই না। কিছু বিপদগামী লোক হয়তো তাদের এই ব্যাপারে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা সে ব্যাপারে আমাদের রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও সরকারের পাশে থাকি। যে বিচ্ছিন্নতাবাদী শক্তি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বেবি ফুড খেয়ে অসুস্থ হয়ে পড়ল 1.5 মাসের একটি শিশু। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষিবাগান এলাকায়। বিখ্যাত কোম্পানির ওই কৌটোর বেবি ফুড পরীক্ষা করতে গিয়ে বাড়ির লোকেরা দেখতে পান অসংখ্য পোকা গিজগিজ করছে কৌটোর ভেতরে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির পরিবারের লোকেরা। পরিবারের সদস্যরা শিশুটিকে অসাবধানতা বশত কৌটার বেবি ফুড খাইয়েছিলেন। তা খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটির বমি শুরু হয়। এরপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির লোকেরা বেবি ফুডের কৌটোর ভেতর প্রচুর সংখ্যায় পোকা দেখতে পান। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন ওই বেবি ফুড যাতে বাচ্চাকে আর না খাওয়ানো হয়। এদিকে শিশুর পরিবারের পক্ষ থেকে পোকা ধরা বেবি ফুডের বিষয় নিয়ে দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যরা বেবি ফুড কোম্পানির সাথেও যোগাযোগ করেন। কোম্পানির লোকেরা ওই বেবি ফুডের কৌটোটি তাদের কাছে পাঠিয়ে দিতে বলে।
শিশুটির পরিবারের সদস্য বাপি দাস জানান, এত বড় কোম্পানির বেবি ফুড সঠিকভাবে যাচাই না করে কৌটায় ভর্তি করে বাজারে বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করছেন। ইতিমধ্যেই তিনি কোতোয়ালি থানাতেও বেবি ফুড কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। সেকেন্ড কন্টেনার এটা ছিল পারচেস করা। তো এটা 8 তারিখ ঠিক 4টার দিকে লাইফ কেয়ার মেডিকস থেকে পারচেস করা হয়েছিল। পারচেস করার পরে তো যখন 6টা সাড়ে 6টার দিকে প্রথম বাচ্চাকে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে 10 মিনিটের মধ্যে বাচ্চা বমি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বললো কী খাওয়ানো হয়েছে। তখন আমরা এই বেবি ফুডটার নাম বলাতে তো বললো এটা নিয়ে আসতে হবে। তো আমরা ওখান থেকে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তারের ওখানে যখন আলোতে খুলি তখন দেখি ভেতরে প্রচুর পরিমাণে পোকা, এবং মানে ভেতর থেকে পোকাগুলো বেরোচ্ছে, এবং যে ইয়েটা আছে সেটার থেকে একটা বাজে গন্ধ মানে খুব খারাপ একটা গন্ধ বেরোচ্ছে। জলপাইগুড়ি তিস্তা নদীর মোহনায় মাছের মোড়ক, বিষ প্রয়োগের ফলে প্রচুর নদীয়ালি মাছের মৃত্যু। মাছ শিকারীদের রাতের অন্ধকারে নদীর জলে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে, যদিও প্রশাসনের কোনো ভূমিকা এখনো পর্যন্ত দেখা যায়নি। জলপাইগুড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তিস্তা আর করলা নদীর মোহনার কিছুটা আগে প্রচুর মাছ ভেসে উঠতে দেখা যায়। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত নদীর জলে একাধিক মাছ ভেসে ওঠে। এই খবর পেয়ে এলাকার মানুষেরা সেখানে ছুটে যান। ফলি, বাটা, রুই সহ বিভিন্ন নদীয়ালি মাছ এদিন মোড়ে ভেসে ওঠে, এমনকি কাঁকড়াও মোড়ে ভেসে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এদিকে স্থানীয় বাসিন্দারা মাছের খবর পেয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যান বাড়িতে। মোয়াল সহ বিভিন্ন মাছও ভেসে উঠেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার থেকে এখনো পর্যন্ত প্রচুর মাছ মোড়ে ভেসে উঠেছে। রাতের অন্ধকারে বিষক্রিয়া করে মাছ ধরা হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি জানান এলাকার বাসিন্দারা। জাল যেহেতু আছে, আমরা দাস সম্প্রদায়, আমরা দাসের ছেলেই আমরা, আমরা জালে ব্যবহার করি, নদীতে সবসময় জাল দিয়ে মাছটা ধরাধরি করি। কিন্তু আমরা বলি বীজ দেওয়াটা সঠিক না। এই বীজ দিলে মাছের বংশবৃদ্ধি সব নষ্ট হয়ে যায়। জাল দিয়ে যতটুকু পারো মাইরে এইভাবে মানুষ তাহলে সবাই বাঁচতে পারবে, আমরা এটাই চাই। কিন্তু যারা বীজ দেয় তাদেরকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না। কিন্তু আমিও বলছি আজকে যে ধরতে পারলে ওদেরকে ওদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার, ওদের এরকম শাস্তি দেওয়া দরকার যে সেরকম তাদের ওদের মুখে বীজ ঢালিয়ে দিলেই আমাদের পক্ষে খুব ভালো হয়। অবশেষে জলপাইগুড়ি জেলা হাসপাতালে পৃথক ক্যান্সার ইউনিট চালু করল স্বাস্থ্য দপ্তর। বর্তমানে 2 জন চিকিৎসককে দিয়ে বিভাগটি চালু করা হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে ক্যান্সার বা অঙ্কোলজি বিভাগ চালু করার দাবি জানিয়েছিলেন ক্যান্সার আক্রান্তের পরিজনেরা। অবশেষে সেই দাবি পূরণ করল রাজ্য সরকার। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসককে এনে জেলা সদর হাসপাতালে চালু করা হলো পৃথক ক্যান্সার ইউনিট। নতুন 2 জন ক্যান্সার চিকিৎসক হলেন ডক্টর সৌমিন মুখার্জি এবং ডক্টর রাহুল ভৌমিক। হাসপাতাল সুপার ডক্টর গয়রাম নস্কর জানান, এখানে ক্যান্সার আক্রান্ত রোগীরা ভর্তি হলে তাদের জন্য কেমোথেরাপির ব্যবস্থা থাকছে, এমনকি তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। আমাদের এখানে নতুন করে অঙ্কোলজি বা ক্যান্সার একটা ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে চালু করা হয়েছে, যেটা জলপাইগুড়ি সদর হসপিটালে আছে। 2 জন ডাক্তারবাবু, ডক্টর সৌমেন মুখার্জি এবং ডক্টর রাহুল ভৌমিক। সবথেকে ভালো কথা, যারা এখানে ভর্তি হবে বিনা পয়সায় সমস্ত ধরনের ক্যান্সারের ওষুধগুলো এখান থেকে বিনা পয়সায় পাবে। জলপাইগুড়ির বিভিন্ন পিকনিক স্পটকে গ্রিন পিকনিক স্পটের মর্যাদা দেওয়া হলেও আদতে চিত্রটা একেবারেই অন্যরকম। পিকনিক স্পটগুলোতে বসছে দেদার মদের আসর। থার্মোকল ও প্লাস্টিকের কাপ প্লেটের ব্যবহার বন্ধ রাখার নির্দেশ থাকলেও প্রশাসনের সেই নির্দেশের কোনো তোয়াক্কা না করে ওইসব জিনিসের ব্যবহার চলছে রমরমিয়ে। পাশাপাশি কোনো রক্ষণাবেক্ষণও হচ্ছে না বলে অভিযোগ। 2017 সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন পিকনিক স্পট হিসেবে ঘোষণা করা হয় জলপাইগুড়ির তিস্তাচরকে। সেই হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে প্রতিটি পিকনিক পার্টির গাড়ি থেকে অর্থ নেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জুবিলি পার্ক এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে, রয়েছে বেশ কয়েকটি ডাস্টবিনও। গত বছর প্রথম বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়, তবে এবার আর তাদের দেখা মেলেনি। নতুন বছরের প্রথম থেকেই জলপাইগুড়ি জুবিলি পার্ক ও সারদাপল্লী এলাকার বিভিন্ন স্পারে চলছে জমজমাট পিকনিক। বিশেষ করে শনি, রবিবার ও ছুটির দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে নোংরা আবর্জনায় ভরা তিস্তাচরে গ্রিন পিকনিক স্পটের কোনো আভাস কোথাও চোখে পড়ছে না। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও। এখানে আছে 100 টাকা পার্কিং নিছে,
পরিষ্কার করার জন্য, কিন্তু এখানে দেখছি পুরো নোংরা করে রাখছে জায়গাটা, পরিষ্কার নেই, না ডাস্টবিন বানানো আছে না কোনো কিছু করা আছে। এখানে শুধু পয়সা নিচ্ছে, কোনো কাজের পয়সাটা লাগাচ্ছে না। যখন পয়সা নিচ্ছে সে কাজে লাগাইতে পারতো এগুলা, কিন্তু কিছু করতেছে না ওরা। পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। হ্যাঁ, করা দরকার তো। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সেন বলেন, পিকনিক পার্টিগুলোর কাছ থেকে সরকারিভাবে গাড়ির জন্য টাকা নেওয়া হচ্ছে ঠিকই, তবে এলাকার সঠিক রক্ষণাবেক্ষণ যে হচ্ছে না তা খোঁজ নিয়ে দেখবেন তারা। থার্মোকলের কথা বা ব্যবহার করে থাকে সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং পিকনিক স্পটটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব নিয়েই আমাদের করতে হবে, কারণ যেহেতু আমরা সেখানে একটা পিকনিক স্পট তৈরি করেছি এবং ভবিষ্যতে সেটাকে আমরা যেন আরও ভালো একটা জায়গাতে সেটা পৌঁছতে পারি, তার জন্য আমাদের যে সমস্যাগুলো আমরা উঠে আসছে সেগুলোকে আমরা খুব দ্রুততার সঙ্গে সেগুলোকে সলভ করবো। মহিলাদের সাহসী ও স্বাবলম্বী করে তুলতে জেলায় জেলায় কর্মশালার উদ্যোগ নিয়েছে মহিলা কংগ্রেস। এই নিয়ে মঙ্গলবার জেলা মহিলা কংগ্রেসের সঙ্গে বৈঠক করলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত। রাহুল গান্ধীর নির্দেশে এবং সারা ভারত মহিলা কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেবীর নেতৃত্বে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় বুথ লেভেলে মহিলাদের স্বাবলম্বী ও সাহসী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগ নিয়ে জলপাইগুড়িতে মঙ্গলবার আসেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত। তিনি জেলা কংগ্রেসের দপ্তরে জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী অনিতা মৌলিক সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করেন। রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সুব্রতা দত্ত বলেন, সব মহিলাদের নিজেদের আত্মরক্ষা ও স্বাবলম্বী হওয়ার জন্য সাহসী হয়ে উঠতে হবে। মহিলাদের সাহসী করে তুলতে বিভিন্ন জেলায় তিনি কর্মশালায় অংশ নেবেন। পাশাপাশি এও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জেলায় 50% মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখছেন তারা। আমরা এটাকে একদম বুথ লেভেলে নিয়ে গিয়ে এই ওয়ার্কশপটা করতে চাইছি যে মেয়েরা স্বাবলম্বী হোক। কি কি বিষয় থাকবে ওয়ার্কশপগুলো? ওয়ার্কশপের মধ্যে থাকবে সেলফ ডিফেন্স অবভিয়াসলি, এবং সোশিও ইকোনমি আমাদের এখানে এতটাই খারাপ যে আমরা তার সাথে মেয়েদের বলছি যে তোমরা একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, যেভাবে হোক কিছু অন্তত আর্থিক স্বাবলম্বী যদি একটা মেয়ে না হয় তাহলে তো মেয়েদের আগামী দিনে চলা খুবই মুশকিল। যে একজন মহিলা পঞ্চায়েতে জিতে তার হাজব্যান্ড বা তার বাবা বা কাকা কেউ একটা তার কাজ করছে, সে নিজে কিছুই জানে না, সেই জায়গাটায় কিন্তু আমরা এই ওয়ার্কশপটা করছি সারা বাংলা জুড়ে। ঋণের দায়ে জর্জরিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি দেওয়ান নূর আমিন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সভাধিপতি নূরজাহান বেগমের পরিবারে। মৃত ৪৫ বছরের নূর আমিন ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন তিনি। জানা গেছে ভুটানেও প্রচুর কাজ করেছিলেন। সম্প্রতি ঋণের দায়ে জর্জরিত হয়ে আর্থিক সংকটে ভুগছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন অনেকে। যদিও মৃতের জামাইবাবু উমার আলী বলেন, কি কারণে হঠাৎ করে আত্মঘাতী হলো তারা কিছুই বুঝতে পারছেন না। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধার দেনাটা আমি ঠিক জানি না, এবং দল হিসাবে রাজনৈতিক দল করে কোনো কিছু করে না, ওর মধ্যে কোনো মতে উনি ঠিকাদারি করছেন আর কি। মার্কেটে কি কোনো লোন হয়েছিল? মানে ওই এমনি তো লোন টোন নেয় আর কি। লোন টোন আপনার ধরেন যেমন মানে তোমার বিভিন্ন রকম এই যে বন্ধন টন্ধন হাবি জাবি এগুলো তো দেনি থাকে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটার শিল্প তালুক নিয়ে হতাশ স্থানীয় বাসিন্দারা। ঢাকজল পিটিয়ে শিল্প তালুকের প্রথম পর্যায়ের সূচনা হওয়ার পর 5 বছর পরও সেভাবে এখনো কোনো শিল্প গড়ে ওঠেনি সেখানে। কর্মসংস্থানের আশা পূরণ না হওয়ায় হতাশ স্থানীয়রা। 2014 সালের 20 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সূচনা হয়েছিল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা শিল্প তালুকের প্রথম পর্যায়ের। 5 বছর কেটে গেল, এখনও সেই শিল্প তালুকে পা পড়েনি কোনো শিল্পগোষ্ঠীর। শিল্প তালুকে রাস্তার নিকাশি নালা, বিদ্যুৎ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে, তবুও কোনো শিল্পগোষ্ঠী কেন এখনও আসেনি তার উত্তর জানা নেই কারো। এখানে রাজ্য সরকারের উদ্যোগে কর্মতীর্থ গড়ে তোলা হলেও বেশিরভাগ সময় তা তালাবন্দি হয়ে পড়ে আছে। জানা গেছে শিল্প তালুকের ভেতর কয়েকজন শিল্পপতি জমি নিয়ে রাখলেও তারা এখনও একটিও ইট গাঁথেনি। শিল্প তালুকে মাঝে মাঝে নেশার আসর বসারও খবর পাওয়া যায়। গ্রামের স্থানীয় বাসিন্দারা আশায় ছিলেন নতুন নতুন কোম্পানি গড়ে উঠবে তালুকে, এতে গ্রামের বেকার যুবকেরা কাজ পাবেন, কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় হতাশায় ভুগছেন তারা। কোম্পানি হবে হবে বলতেছে, তো কই এখনো তো কিছুই হলো না। আর
জায়গা অনেক পড়ে আছে। আর আমাদের যদি কোম্পানি দু একটা হয় তাহলে এই বেকার একটা ছেলেগুলো কাজ করার সুবিধা হয়। এত জমি নিল বলে কোম্পানি হবে অমুক হবে, এখনও কিছুই হলো না। এখন দু একটা আপাতত যদি কোম্পানি হয় তাও আমাদের এখানকার বেকার ছেলেগুলো কাজ তো করতে পারবো। রাজগঞ্জ থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার লক্ষ্য নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বলরামে জনসভা করে তৃণমূল। সভায় এলাকার কংগ্রেসের দাপুটি নেতা তথা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য দিলীপ দাস সহ গ্রামের প্রচুর কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন দুলাল দেবনাথ, আহিদার রহমান, ভারতী রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা। বিধায়ক খগেশ্বর রায় জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের একক দখলে থাকবে। আজকে 2018 সাল যারা কংগ্রেস করেছিল তারা ভাবছে যে আর কংগ্রেস করে আমাদের কোনো কিছু লাভ হবে না, যেহেতু মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে এত টাকা ঋণ নেওয়ার পর যেভাবে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, সেই উন্নয়নের কথা চিন্তা করে যারা আজকে ভগীরথ থেকে শুরু করে বিজয় দাস থেকে শুরু করে যারা সিপিএম করতো বা বহুদিন যাবত কংগ্রেস করতো, তারা এই উন্নয়নের কথা চিন্তা করে আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে। অন্যদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজয় দাস বলেন, কংগ্রেস থেকে তারা এলাকার কোনো উন্নয়ন করতে পারছিলেন না, সে কারণেই তারা তৃণমূলে যোগদান করলেন। দুইটা বুথে নিয়ে এই বিন্নাগুড়িতে লড়াই করা থাকার সম্ভব না। তারপরে দেখতেছি যেটাই করতে হবে ওদের সাথেই নিয়ে চলতে হবে। এত কষ্ট করে না থেকে আমরা কংগ্রেসটাকে ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে চলে গেলাম। কারণ আমাদের একটা অংশ তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসটা আমাদের থেকে আলাদা মনে হচ্ছিল না বলে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। পাতকাটা কলোনি অগ্রণী সংঘের উদ্যোগে গড়ে ওঠা কালীবাড়ির উদ্বোধন হলো মঙ্গলবার। জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনি অগ্রণী সংঘের উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি কালী মন্দির। মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে নবনির্মিত কালী মন্দিরের উদ্বোধন করা হয়। এদিন সারাদিন ব্যাপী মা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নতুন মন্দিরের পুজোয় অংশ নেয়। মহিলারা কলসি করে পবিত্র জল নিয়ে আসেন। সন্ধ্যায় সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির সদস্য তপন ভট্টাচার্য জানান, তাদের বহুদিনের আশা ছিল এলাকায় নতুন কালী মন্দির করার। সেই আশা পূর্ণ হওয়ায় খুশি তারা। অনেক দিনকার আশা ছিল যে এখানে একটা কালীবাড়ি করার, তা এতদিনে আমাদের আশা সম্পূর্ণ হলো। আমাদের পাড়ার লোকের সহযোগিতা, সব লোকের সহযোগিতা নিয়ে আজকে আমরা এই মন্দিরটা উদ্বোধন করতে চলেছি। আর নিজের জন্মদিনে কোনো পার্টি নয়, রাস্তার পথ কুকুরদের নিয়ে পিকনিকের আয়োজন। এই অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি শহরের বাসিন্দা পাপ্পু শীল। পাপ্পু শীল জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য। রবিবার তার জন্মদিন ছিল, তাই এদিন অভিনবভাবে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার পথ কুকুরদের বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পাপ্পু। পাপ্পুর সঙ্গে ছিলেন পশুপ্রেমী অরিন্দম বিশ্বাসও। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে নিজেরাই বিরিয়ানি রান্না করে কুকুরদের নিয়ে পিকনিকে সামিল হন তারা। হাতে করে কুকুরদের মুখে খাইয়ে দেন তারা। প্রায় 50 থেকে 60টি পথ কুকুরদের পেট ভরে খাওয়ানো হয়। সাধারণ মানুষ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তা প্রতি বছরের জন্মদিনে আমি একটা না কিছু একটা করি, সেটা পশুদের উপর করি। অরিন্দম আমি কুকুরকে একটু খাওয়াবো, তখন অরিন্দম দা বলে ভাই তার তো ভালো উদ্দেশ্য, কারণ আমি অরিন্দম দা যেহেতু কাজ করে সেজন্যই বলছিল। তাই সেই রান্নাবাড়ি হলো, তা রান্নাবাড়ি হওয়ার পর সে আজকে কুকুরকে খাওয়ালাম। আমি বার্থডে জন্মদিনটা তাদেরকে তাদেরকে খাওয়িয়ে সেলিব্রেট করে আমি। সম্পূর্ণ হলো বাম আমলের বেহাল রাস্তা তৈরির কাজ, যে কারণে দারুণ খুশি ময়নাকুড়ি ও মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। দীর্ঘ প্রায় 10 বছর আগে বাম আমলে বেহাল হয়ে পড়েছিল হেলাপাকড়ি মেখলিগঞ্জগামী মূল পাকা রাস্তাটি। সময়ের সাথে সাথে রাস্তাটি ক্রমশ বেহাল হয়ে পড়ে। যদিও রাজ্যে নতুন সরকার আসার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের সীমানা পর্যন্ত রাস্তাটির মেরামত করা হয় বছর 4 আগে, কিন্তু জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ি বাজার থেকে ময়নাগুড়ি ব্লকের শেষ সীমানা কোটতলি বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার কোনো মেরামত হয়নি, যার ফলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। তাই দ্রুত রাস্তা মেরামতের দাবিতে সরব হয়েছিলেন এলাকার সমস্ত মানুষ। এলাকাবাসীর সেই দাবির বিষয়টিকে গুরুত্ব দিয়ে অবশেষে রাস্তাটি মেরামতে উদ্যোগী হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। জানা গেছে প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটি মেরামত করতে খরচ হয়েছে 1,53,00,000 টাকা। প্রসঙ্গত ময়নাগুড়ি মেখলিগঞ্জ 2 ব্লকের অসংখ্য মানুষের
এমনকি কয়েক হাজার পড়ুয়ার স্কুল কলেজে যাতায়াতে প্রধান রাস্তা এটি। কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকদের উৎপন্ন পণ্য বিক্রয়ের জন্য হাট বাজারে নিয়ে যাওয়ারও একমাত্র রাস্তা এটি। রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘ প্রায় 10 বছর ধরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন এলাকার অগন্তি মানুষ। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটালো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সম্পন্ন হলো রাস্তা তৈরির কাজ। এতে দারুণ খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষেরা। রাস্তা তো আমাদের দীর্ঘদিন থেকে সেই বামফ্রন্টের আমলে এই রাস্তা ভাঙা ছিল। দীর্ঘদিন থেকে আমরা যাতায়াত করতে গাড়ি ঘোড়া তো কোনো আসেই না, মানে দীর্ঘদিন থেকে এই ভাঙা রাস্তায় কোনো যাতায়াত চলেই না, তা খুব অসুবিধা। এখন রাস্তাটা হওয়ার ফলে কয়েকদিন পরে গাড়ি যাতায়াত করতেছে, এখন আমাদের খুবই সুবিধা হইল। রাস্তাঘাটও তো অনেক ভালো লাগতেছে আমার কৃষকের থেকে, আমাদের এই ভোগান্তি থেকে আমরা এখন উদ্ধার পেলাম আর কি। দীর্ঘ ওই বামফ্রন্টের আমলে এই রাস্তাটা মানে এত ভাঙা ছিল, এই রাস্তাটা চলার মতন মানে ক্যাপাসিটি ছিল না এখানে। মানে সামনে স্কুল আছে, হেলাবাকড়ি স্কুল, হেলাবাকড়ি হাট আছে, এইখানকার কৃষকগুলো যাতায়াত করতে অসুবিধা বোধ করতো, মানে সব দিক থেকেই অসুবিধা। বাচ্চা কাচ্চারা স্কুল যেতে পারতো না। এখন বর্তমান সরকারের আমলে এই রাস্তাটা ঠিক হইলো, যাকে ভালো কাজ হচ্ছে, রাস্তাটা ঠিক আছে। এবার চোখ রাখছি স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 4-এর মঙ্গলবারের খেলায় মুখোমুখি হল উদয় সংঘ এবং সুভাষ সংঘ। এদিনে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সুভাষ সংঘ। 36 ওভার 2 বলে 123 রান করে সুভাষ সংঘের ক্রিকেটাররা প্রত্যেকে আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 69 রান করে বিশাল রায়। এদিকে দলের পিন্টু রাউত 15 বলে 3 উইকেট এবং সঞ্জু সরকার 9 বলে 3 উইকেট সংগ্রহ করে। অপরদিকে 23 ওভারে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে 8 উইকেটে জয়ী হয় উদয় সংঘ। দলের হয়ে সুরজিৎ মিত্র 38 রান এবং অর্ণব চৌধুরী 60 রান করে। পথ সুরক্ষা সপ্তাহ উপলক্ষে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়িতেও এখন চলছে পথ সুরক্ষা সপ্তাহ। এই সপ্তাহে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে সদর ট্রাফিক দপ্তর। মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে জলপাইগুড়িতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশ নেয়। শহরের আশ্রমপাড়ায় জেওয়াইসিসি ময়দানে এই ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি শহরে দেশবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। বর্তমানে শহরে বিভিন্ন বিদ্যালয়ে চলছে শীতকালীন বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। মঙ্গলবার শহরের দেশবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হল দেশবন্ধু নগর খেলার মাঠে। খেলায় স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্ররা অংশগ্রহণ করে। দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টের খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ছাত্ররা। খেলা শেষে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ দিয়ে দিনের শুরু মঙ্গলবার। দুপুরের মধ্যভাগ থেকে রোদের দেখা পাওয়া যায় শহরে, তবে তার তেজ ছিল না। বিকেলের পর থেকে শীতল হাওয়া বইতে শুরু করে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া একই রকম শীতল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 100% এবং বিকেল 5:30 তা কমে দাঁড়ায় 74%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। জলপাইগুড়িতে এলেন বিধানসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তৃণমূল ও বিজেপিকে একাধিক বিষয়ে তোপ দাগলেন প্রবীণ এই কংগ্রেস নেতা। নাভি কোম্পানির বেবি ফুড খেয়ে অসুস্থ 1.5 মাসের শিশু। কোতোয়ালি থানা ও ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের শিশুর পরিবারের। ফের জলপাইগুড়িতে নদীর জলে বিষক্রিয়া। তিস্তা নদীর জলে ভেসে উঠল প্রচুর নদীয়ালি মাছ ও অন্যান্য জলজ প্রাণী।
পিকনিকের জন্য প্রবেশ মূল্য নেওয়া হলো। নোংরা আবর্জনায় পরিপূর্ণ শহর লাগোয়া তিস্তাচর গ্রিন পিকনিক স্পট। ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।